শীতের তীব্রতায় বিপর্যস্ত খুলনা ও আশপাশের জেলার শিশু স্বাস্থ্য। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া আর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই ভিড় বাড়ছে হাসপাতালে। খুলনা আবহাওয়া অফিস বলছে, এ মাসে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 জানুয়ারি। এ মৌসুমে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল খুলনাতে 8.5। শীতের যে পূর্বাভাস সেটা আগামী আরো 7-10 দিন এরকম তাপমাত্রা মানে শীতের অনুভূতি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে দিনের তাপমাত্রা একটু বেড়ে যাবে এবং পরবর্তীতে মাসের শেষের দিকে গিয়ে একটু গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবার একটু শীতের সম্ভাবনা থাকবে। ডিসেম্বর থেকে শিশুদের শীতকালীন রোগ বেড়ে চলেছে। জানুয়ারির প্রথম সপ্তাহের 3 দিনে খুলনা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন 195 জন শিশু। হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখা যায় কোলেই শিশু, চোখে উৎকণ্ঠা, এমন শত শত মা সময় পার করছেন চিকিৎসার জন্য। অসুস্থতা হচ্ছে প্রায় 15-20 দিনের মতো। তো এই জায়গায় আসছে আমরা এই আজকে দিয়ে 12 দিন। এখনো সমস্যা আছে বলতেছে ডাক্তারের। অতিরিক্ত ঠান্ডার কারণে জ্বর, সর্দি, কাশ হয়েছে। এই কারণে 3-4 দিন ধরে আমরা এখানে রয়েছি। আর আমার বাচ্চার বুকে মেলা কফ জমছে, এটা হচ্ছে ওষুধের মাধ্যমে এটা সমস্যা রোধ হবে। বাবুর হচ্ছে ওই সর্দি, কাশি, শ্বাসকষ্টের সমস্যা ছিল। আর এটা হচ্ছে ঠান্ডার জন্য। অতিরিক্ত ঠান্ডা পড়েছে, গ্রাম অঞ্চল এলাকায় থাকি তো, এর জন্য ওই ঠান্ডাতে কাশ সর্দি হয়েছে। এখন একটু কোনো রকম দিনই ভালো থাকে, রায়তলি কাশ হয়। চিকিৎসকদের মতে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। বিশেষ করে নবজাতক ও 5 বছরের নিচের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। আবহাওয়া চেঞ্জের সাথে সাথে বাচ্চাদেরও তো ইমিউনিটি কম থাকে। বাচ্চাদের এবং বৃদ্ধ মানুষের তাদের এই বিভিন্ন রোগব্যাধি, বিশেষ করে কাশি, শ্বাসকষ্টের ভিতরে আছে নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, হুইজি চেস্ট। আমরা এখন বেশি পাচ্ছি ব্রঙ্কোলাইটিস এবং হুইজি চেস্ট। নিউমোনিয়া কম হয়। তার সাথে পেটের পীড়া, বিশেষ করে পেট খারাপ, ডায়রিয়া এর সাথে লেগে থাকে। কারণ ভাইরাস যখন শরীরে ঢোকে, কাশি, শ্বাসকষ্টর সাথে সাধারণত পেট খারাপ থাকে। কারো কারো স্কিন ডিজিজ, কারো কারোর সাথে চোখের সমস্যা হচ্ছে। আমাদের এখানে পর্যাপ্ত ওষুধ আছে। আমরা ম্যাক্সিমাম রোগীদের আমাদের এখানকার ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। এখানে এসব বাচ্চাদের নেবুলাইজেশন মানে গ্যাস দেওয়া লাগে যেটা, সেটাও সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। নবজাতক যেগুলো আছে এখন, নবজাতকগুলো হওয়ার সাথে সাথে রেডিয়েন্ট ওয়ার্মার আমরা দিই আর কি, বাচ্চাদেরকে গরম রাখার জন্য, ব্লাড সুগার মেনটেনের জন্য। এই ব্যবস্থা আমাদের এখানে আছে, যেটা কিন্তু পাশে আর কোনো হসপিটালে নাই। আমাদের প্রথম পরামর্শ যে ছোট বাচ্চাগুলো 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবে, ঘরের বাইরে বের করবে না, বাচ্চাকে উষ্ণ রাখবে, অর্থাৎ গরম রাখবে, কাপড় চোপড় বেশি বেশি পরিধান করবে। বিশেষজ্ঞরা বলছে, এই শীতে শিশুদের উষ্ণ রাখা, পরিষ্কার পানি পান করানো এবং সামান্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের শরণাপন্ন হওয়াই পারে বড় বিপদ ঠেকাতে। সাব্বির ফকির, আজকের পত্রিকা, খুলনা।